भगवद गीता गीतामृत विधि ब्रह्मानंदे हरि हरि बलवान हरि हरे कृष्ण। जय निताई, जय गुरु, जय राधेश्याम। श्रीमद् भगवद गीता पाठ हरिकथा कृष्ण कथार पूर्वे आसुन आमरा सकले एकटू राधा माधव कीर्तन करे हाथे ताली दिए राधा माधव कीर्तन करी सबाई। जय राधे। जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यमुना तीर मनचारी यमुना तीर मनचारी राधा माधव जय कुंज बिहारी राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा जय कुंज बिहारी जय कुंज बिहारी कुंज बिहारी जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Radha Madhav Jaya Radha Madhav, Radha Madhav Jaya Radha Madhav, Radha Madhav. Jaya Bihari Jaya Jaya Bihari, Jaya Bihari Jaya Jaya Bihari, Jaya Bihari. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Sri Guru Nitai Gaur Shitanath Premanande Hari Hari Bhagavan Sarva Sadhu Guru Vaishnava Gosai Premanande Hari Hari Bhagavan Vrindavan Bihari Lal ki, Radha Rani ki, Chandeshwari Mai ki, Hari Bol. Hare Krishna. জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। এবারে রাধা মাধব কীর্তনের শেষে এবারে আমরা সকলে গুরু মূর্তি হৃদয় ধ্যান করে, গুরু চিত্রপট হৃদয় ধ্যান করে অঙ্কিত করে আমরা সেই মঙ্গলাচরণের মধ্যে দিয়ে সেই শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত লীলাকথা গুণকথায় আমরা প্রবেশ করব। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, জয় রাধে, জয় নিতাই। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপতম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরবে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতিশে নমো নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কৌলকল্মষনাশনায় জানুবপতয়ে নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো নমঃ। বৃন্দায় তুলসীদেব্যৈ পিয়ায় কেশবাসুচ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্রসন্দৌ তমোনুদৌ অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায় অবতার।
তম কৃষ্ণ ভক্ত রূপ সর্বগম ভক্ত অবতারম ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিদাম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্ব পাপ হর দেবী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চতমনম তম গতি পরমেশ্বর। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ভোজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই তারা করুণার সিন্ধু ইহকালে প্রেম দাতা পরকালে বন্ধু। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সংসার দাবানল লিরলোকত্রাণায় কারুণ্য ঘন ঘন তাব প্রাপ্তস্য কল্যাণ। গুণার্ণবস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন কৃপা করে দেয় তারে যুগল চরণ। নন্দসুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ
অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। দূর দূরান্ত থেকে আমাদের এই কৃষ্ণ কথা, হরি কথা যে যেখানে বসে শ্রবণ করছেন, যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও, সকলকে জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। জগৎ মাতার অংশোদ্ভূত বাৎসল্য প্রেমে পরিপূর্ণ কল্যাণময়ী মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই আমার মায়েদের শ্রীচরণে প্রণাম, বাবাদের শ্রীচরণে জানাই প্রণাম, এবং জানাই আজকের এই শুভ রজনীর শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত সেই পরম করুণাময়ী প্রেম সম্পদে ধনী শ্রীমতী রাধারানী, বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানীর আজকে অষ্টমী তিথি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী। সেই অষ্টমী তিথিতে জানাই সকলকে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম এবং শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আজকে আমরা সমাগত হয়েছি মা চান্দেশ্বরী মন্দির, রাধা গোবিন্দ মন্দির, আমার শ্রী গুরুজির আশ্রম বাসগৃহে, যেখানে মা অবস্থান করছেন। মা যোগমায়া, যিনি প্রেম ভক্তি প্রদায়িনী, যিনি ভগবানের সাথে সম্বন্ধ প্রদানকারী, সম্বন্ধ যোগদানকারী, সেই মা চান্দেশ্বরী, তারই সামনে বসে মায়ের কথা, শ্রীমতী রাধারানীর কথা দুই একটি হয়তো বা বলার চেষ্টা করব। শ্রী গুরুদেবের অশেষ অশেষ কৃপা আশীর্বাদ, অশেষ কৃপা আশীর্বাদ নিয়ে মাথায় নিয়ে হরিকথা, কৃষ্ণ কথা বলার চেষ্টা করব মাত্র। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় বৃন্দাবন বিহারীলাল, হরি বল। কলিযুগ পবনাবতারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই একেবে চৈতন্য গোসাই, রাধার প্রেম আস্বাদিতে দোহে ভোলায় একঠাই। চৈতন্য চরিতামৃতকার বলছেন, রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ, তাদের আত্মা হচ্ছে একটি কিন্তু দেহ হচ্ছে দুটি। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি লীলা বিলাস করার জন্য এই জগৎ সৃষ্টি করেছেন। তিনি লীলা করার জন্য এই জগতের মাঝে এসেছেন প্রতি যুগে যুগে। তিনি শুধু পাপীদের বিনাশ, সাধুদের পরিত্রাণ এবং ধর্মকে পুনরায় সংস্থাপনের জন্যই তিনি আসেন না, তিনি আসেন ভক্তির সহিত তিনি লীলা বিলাস করার জন্য। চরিতামৃত বলেছেন যে ভক্তগণে আনন্দ দিতে মই অবতারী, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য মহাপ্রভু যুগে যুগে আসেন। সেই মহাপ্রভুকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ভজনের গোড়া, সাধনের গোড়া, যিনি ভজনের গোড়া, সাধনের গোড়া, সে হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা অঙ্গ, কৃষ্ণ অঙ্গ, দুয়ে মিলে হলো শ্রী গৌরাঙ্গ। গোবিন্দের গো আর রাধা রানীর রায়, দুয়ে মিলে হলো গোরা। চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর বললেন, নবদ্বীপে আবির্ভাব এক নবীন মূরতি, একই অঙ্গে মাখামাখি পুরুষ প্রকৃতি, কিশোরী বরণ কিশোর গঠন, রাই কানু একাকৃতি, প্রেম রহস্য ঘনাকৃতি, গৌরাঙ্গ মূরতি। বললেন, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। এই ত্রিভুবন স্বর্গমত্ত পাতালের মধ্যে একটি মাত্র স্থান যেখানে আছে মহাপ্রভু এসেছেন। এই গ্রাম ত্রিভুবনেও আর নেই, নবদ্বীপের মতো সেখানে মহাপ্রভু এসেছেন। সেই কোথা থেকে? সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন রূপ গোস্বামী সেই শ্লোক দিয়ে, যে অনর্পিত চরিম চিরাত করুণা অবতীর্ণ কলম, সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম,
হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুতুব শচীনন্দন। বলেন অনর্পিত চরেম চিরাজ যা কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন। অনর্পিত ধন কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, সেই ধন নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এই ধরা মাঝে। ধরার ধরণীতে ধুলায় গড়িয়ে গড়াগড়ি দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে হরি হয়ে আপনি হরি বলছে মুখে সদা হরি, আর জীবকে বলছে হে জীব একবার হরি বল বলো, হরি বল বলো, কৃষ্ণ নাম করো, হরিনাম কৃষ্ণ নাম করো, যে হরিনাম কৃষ্ণ নাম দিয়ে তিনি আমাদের উদ্ধার করবেন। বলেন এই হরিনাম কোথায় ছিল? গোলকে গোপনে ছিল, ধরা মাঝে কে আনিল? গৌরাঙ্গ মহাপ্রভু আনিল। শুধু কি নামই এনেছেন? নামটা প্রতি যুগেই ছিল। মহাপ্রভু বলেছেন এবে অস্ত্র না ধরিব, কারে পারে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা দেখতে পাই ভগবান বলেছেন যে আমি কেন আসি? পাপীদের বিনাশ, ধার্মিকদের পরিত্রাণ এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এবার আসলেন কেন? বলেছেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এবার ঔষধি নিয়ে এসেছে মায়া। এবার ঔষধি নিয়ে এসেছে কেন? না মায়া নাশ করার জন্য তিনি ঔষধি নিয়ে এসেছে। বলেছেন এবার আর আমি কাউকে এবে অস্ত্র না ধরিবে, এবার আর আমি কোনো অস্ত্র ধারণ করিব না, শঙ্খ চক্র গদা পদ্ম কোনো কিছুই ধারণ করবো না। এবার কি করবো? হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করাইব সবার। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইব সবার, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। মহাপ্রভু বললেন যুগ ধর্ম কি? যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি। চারি ভাব কি? আমাদের শাস্ত্রগ্রন্থে যে ভক্তি শাস্ত্রে যে 12টি ভাবের কথা উল্লেখ করা আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন 4th অধ্যায় 11 নং শ্লোকে যে যথামাম প্রপদ্যন্তে তাম স্থতৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ডাকে আমি তাকে সেভাবেই অনুগ্রহ করি। এখানেই তো প্রশ্ন হতে পারে যে ভাব, কিভাবে ভগবানকে আমরা ডাকবো? শাস্ত্রে 12টি ভাবের কথা বলা হয়েছে। 5টি হচ্ছে মুখ্য ভাব, 7টি হচ্ছে গৌণ ভাব। হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়, এই 7টি হচ্ছে গৌণ ভাব। আর শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি হচ্ছে মধুর ভাব। শান্তভাবে কারা ভগবানকে পেয়েছিলেন? বলে শান্তভাবে পেয়েছিলেন মনি ঋষিগণ, ভগবানকে লাভ করেছিলেন। দাস্য প্রেমে ভগবানকে লাভ করেছিলেন বীর হনুমান। সখ্য প্রেমে লাভ করেছিলেন ভগবানকে শ্রীদাম সুদাম দাম বসুদাম। বাৎসল্য প্রেমে লাভ করেছিলেন মা যশোমতী গোপালকে দড়ি বেঁধে রেখেছে, তারপর গোবিন্দকে ভগবানকে তিনি পেয়েছেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম ভগবানকে বলেছেন যে আমি তোমাকে কাঁধে চড়িয়েছি, তুমি আমাকে কাঁধে চড়াও, সখ্য প্রেম। কিন্তু হনুমানজি কিন্তু কোনোদিন বলেনি প্রভু রামচন্দ্রকে যে ভগবান তোমাকে আমি কাঁধে চড়িয়েছি, তুমি এবার আমাকে কাঁধে চড়াও। কিন্তু শ্রীরাম সুদাম কিন্তু বলেছেন। এই যে সখ্য প্রেম, এই প্রেম ধীরে ধীরে মধুর প্রেমের, এই সখ্য প্রেমের সাথে মধুর প্রেমের একটা মিল বন্ধন খুঁজে পেয়েছেন মহাজনগণ, যে সখ্যতার থেকে মধুর প্রেমের মধ্যে প্রবেশ করা যায়। বাৎসল্য প্রেমটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। মা যশোমতী তিনি গোপালকে শিশুই নিজের সন্তানই মনে করতেন। সে যে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা, তাকে তিনি তা ভাবতেন না, তিনি ভাবতেন আমারই সন্তান, আমারই পুত্র। আর মাধুর্য প্রেমে কে ভগবানকে পেয়েছেন? মাধুর্য প্রেমে পেয়েছেন বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী। আর আজকে সেই রাধারানীর অষ্টমী তিথি, রাধাষ্টমী তিথি। যে রাধারানী এই ধরাধামে বৃন্দাবনের বর্ষনাথ ধামের রাভেল নামক গ্রামে তিনি কীর্তিদা মায়ের গর্ভে এসেছিলেন, সে বৃন্দাবনে এসেছিলেন শ্রীমতী রাধারানী। সেই রাধারানী কে? রাধারানী কোথা থেকে আসলেন সেই সম্বন্ধে আমরা আজকে একটু জানবো। রাধারানীর কি প্রেম,
গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই মধুবন। তিনি শান্ত ভাবকে বাদ দিয়ে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই চারটি ভাবের কথা বললেন, যে এই চারি ভাবের ভক্তি দিয়া এই জগৎকে আমি মাতাইব। কিভাবে? বলেন, এই চারি ভাব আমি জগতের মাঝে বিতরণ করব। এই ভাব কিভাবে? কোন প্রীতির কোন রীতি, কোন কোন প্রীতিতে গোবিন্দকে লাভ করা যায় সে সম্বন্ধে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানাবেন। তাই তিনি জানালেন যে প্রতি যুগে যুগে নাম ছিল, কিন্তু নামের সাথে প্রেম ছিল না। মহাজন বলেছেন, কোটি কল্পকালে করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। আমার একবার নাম নিলে যত পাপ হরে, পাতকিরও সাধ্য নাই তত পাপ করে। তবে এখানেই তো প্রশ্ন, যে কিভাবে নাম করলে আমরা ভগবানকে লাভ করতে পারবো? সেই নামের কিভাবে নাম করলে আমরা গোবিন্দকে পাবো, ভগবানের কৃপা লাভ করতে পারবো, সে বিষয়টি জানানোর জন্য আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে এসেছেন। এই ধরাধামে এসেছেন তিনি জানাতে যে কিভাবে গোবিন্দকে ডাকলে ভগবানকে পাওয়া যায়। যেমনি করে পেয়েছিল শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। বলে, তুমি কোন বড়লোক, তুমি আমি সম। বলে, তুমি কিসের বড়লোকের ছেলে? কালকে তোমাকে কাঁধে চড়িয়েছি, তুমি আমাকে এখন কাঁধে চড়াবে। তো এই যে দেখুন, সখ্য প্রেমে ভগবানকে পেলেন, মধুর বাৎসল্য প্রেমে মা যশোমতী গোপালকে বেঁধে রেখে ভগবানের কৃপা লাভ করলেন, গোপালকে পেলেন। মধুর প্রেমে কে পেয়েছেন? শ্রীমতী রাধারানী। সেই প্রেম, কিন্তু মূল বিষয়বস্তুটা হচ্ছে ভগবানকে পাওয়া। আমরাও তো ভগবানকে ডাকি কতভাবে, কত রকম করেই ডাকি, কিন্তু কিভাবে ডাকলে ভগবানকে পাওয়া যাবে সেই তত্ত্বই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু জানাতে এসেছেন এই ধরাধামে। যে শুধু নাম নয়, শুধু নাম করলে হরি নামে, হরি নামে, নামের সাথে যদি প্রেম না থাকে তাহলে হরি নেমে আসবে না। তাই নামের সাথে যদি আমরা প্রেম দিয়ে ভগবানকে ডাকতে পারি, আর সেই প্রেমটা কেমন প্রেম হওয়া দরকার, সেই প্রেম তত্ত্ব জানাতেই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। সেই প্রেমটা কি? বলছেন, বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে প্রেম, সে প্রেম হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেম। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্পু নদ হেম। সেই প্রেমা নীলকে না হয়, যদি হয় তার যোগ, হয় না বিয়োগ, আর বিয়োগ হইলে কেহ না জিয়ায়। বলেন, এই প্রেম নীলকে হয় না, যদি কার একবার হয়ে যায় তাহলে তিনি আর অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম। এই প্রেম নীলকে, এই নরলোকে সেই প্রেম হয় না, কিন্তু যদি একবার হয়ে যায়, বলছেন যদি হয় তার যোগ, আর হয় না বিয়োগ, আর যদি একবার বিয়োগ হয়ে যায় তাহলে সে আর জিয়ায় না, সে আর বেঁচে থাকে না। একবার যদি ভগবান কৃষ্ণের কাছ থেকে আমরা বিচ্ছেদ হয়ে যাই, বিয়োগ হয়ে যায়, তাহলে সে আর বেঁচে থাকে না। কেমন ভাবে বেঁচে থাকে না, তার কি দশা হয়, সে কথাই আমরা আজকে জানবো, শ্রীমতী রাধারানীর কথা। রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তিনি রাধারানীকে তিনি তৈরি করবেন, সৃষ্টি করবেন। বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে তিনি সৃষ্টি করলেন। রাসমণ্ডলে আবির্ভূত হলেন শ্রীমতী রাধারানী। হাতে পুষ্প নিয়ে গোবিন্দ চরণ সেবা করার জন্য ধাবিত হলেন, তাই তিনি রাসমণ্ডলে আবির্ভূত হলেন বলে তাই তিনি রা, আর পুষ্প নিয়ে ধাবিত হলেন বলে তাই তিনি ধা। এই যে রাধা, রাধা, এই শ্রীমতী রাধারানী গোবিন্দ সেবার জন্য তিনি সদা সর্বদা জীবনকে উৎসর্গ করেছেন। এই রাধারানী চৈতন্য চরিতামৃতকার বলেছেন, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। এই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রিত প্রমাণ। বললেন, লাদিনী শক্তি, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার শক্তি আছে তার মধ্যে শ্রেষ্ঠ শক্তি হচ্ছে তিনটি। লাদিনী, একটা হচ্ছে সন্ধিনী সম্বিত, আর একটা হচ্ছে লাদিনী শক্তি। আর এই লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, এই আহ্লাদিনী শক্তি হচ্ছে কি, হচ্ছে শ্রীমতী রাধারানী। যে শক্তি দিয়ে ভগবান লীলা বিলাস করেন, যে শক্তি দিয়ে ভগবান আনন্দ লাভ করেন, আনন্দদায়িনী শক্তি হচ্ছে ভগবানের এই লাদিনী শক্তি। তো
শ্রীমতী রাধারানী হচ্ছেন লাদিনীর সার বস্তু। প্রেম, প্রেম, লাদিনীর সার হচ্ছে প্রেম, আর প্রেমের সার বস্তু হচ্ছে ভাব, ভাবের সার বস্তু হচ্ছে মহাভাব, আর এই মহাভাবের স্বরূপই হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। চৈতন্য চরিতামৃতকার বললেন রাধারানী হচ্ছে পূর্ণ শক্তি, আর ভগবান কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই শাস্ত্রেতে প্রমাণ। তারা দুইজন একই বস্তু, একই আত্মা, দুটি দেহ ধরে শুধু লীলাবিলাস করার জন্য এসেছে। তো শ্রীমতী রাধারানী ভগবানকে যে মাধুর্যের প্রেম পরাকাষ্ঠা দিয়ে ভগবানকে পেয়েছেন, সেই প্রেম যদি হৃদয়ে ধারণ না করা যায়, তাহলে গোবিন্দকে যতই আমরা ডাকি না কেন, সেই ব্রজের ভাব, বৃন্দাবনের ভাব যদি হৃদয়ের মধ্যে না থাকে, তাহলে গোবিন্দের কৃপা লাভ হবে না। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন, হরিকথা কও গোপী ভাব লও। সেই ব্রজের ভাব, গোপিকার ভাব, গোপিকাগণ কিভাবে ভগবানকে পেয়েছিলেন, আমরাও তো কত ভগবানকে ডাকি, কিন্তু ভগবান তো সাড়া দেন না। কিন্তু যার ডাকে সাড়া না দিয়ে গোবিন্দ থাকতে পারতেন না, সে হচ্ছে শ্রীমতী রাধারানী। চৈতন্য চরিতামৃতের আদিলীলার চতুর্থ পরিচ্ছেদে আপনারা লক্ষ্য করে দেখবেন, সেখানে আছে ভগবান বলেছেন, প্রিয়া যদি মান করে করায় ভৎসন, বেদস্তুতির চাইতে মোর হরে মন। মাধুর্য প্রেম এতই সুমধুর যে প্রেমের পরাকাষ্ঠা শ্রীমতী রাধারানী, তাকে ভগবান কৃষ্ণ বলছেন, প্রিয়া যদি মান করে, আমাকে ভালোবেসে, আমাকে প্রিয়া মনে করে, কেউ যদি গালিও দেয়, গালাগালিও করে, কেউ যদি গালিগালাজও করে, তাহলে আমার খুব ভালো লাগে। বেদপাঠ শ্রবণ করে আমি যতটা না আনন্দ পাই, তার চাইতে বড় আনন্দ পাই আমাকে যদি কেউ ভালোবেসে গালি দেয়। আর সেই ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলেন, ভালোবাসা দিয়ে যদি কাউকে ভালোবাসা যায়, তাকে জগতে আর কোনোদিন ভোলা যায় না। যেমনি করে শ্রীমতী রাধারানী, তার ভালো শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বাসা শব্দের অর্থ হচ্ছে ঘর বা বাসস্থান। এই সুন্দর বাসস্থান দিয়ে যদি কেউ একটিবার ভগবানকে ভালোবাসতে পারে, সে আর ভগবানকে কোনোদিন ভুলতে পারে না। সেই ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলেন ভালোবাসার মানুষকে বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী অষ্টসখীর শিরোমণি শ্রীমতী রাধারানী। সেই রাধারানীর কি প্রেম, কি ভাব! ভগবান সেই ভাবে বিমোহিত হয়ে তিনি সেই ভাবের অন্ত খুঁজে পাচ্ছেন না, তাই ভগবান বলেছিলেন, হে রাধে কই ছন তব প্রেমা, কই ছন মা ধরিমা, কই ছন তাহে তিহ ভোরা, এ জন্মে তো আর জানা হলো না রাধে। আমি আগত কলিযুগে যাব গিয়ে, আমি তোমার সেই প্রেম ভাব আমি আস্বাদন করব। তাই আজকে রাধা ভাব অঙ্গে ধরি ধুলাই দিয়ে গড়াগড়ি মহাপ্রভু সেই রাধার প্রেম জগৎ জীবকে জানাচ্ছেন। কি প্রেম! রাধারানী কিভাবে ভগবানকে ভালোবাসতেন, সেই প্রেমের মাধুর্য, চমৎকারিতা কি, মাধুর্য কি, প্রেম কতটুকু আনন্দ লাভ করতেন রাধারানী। তার চমৎকারিতা, তার মাধুর্য তিনি জানবেন। কেমন প্রেম, যে প্রেমে হয়ে ঋণী শ্রী গৌরচাঁদ গুণমণি, কত ঋণ শোধিতে ঋণের ধনী, ধনীর ধন জগতে বিলায়। সেই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন নিয়ে এসে জগতের মাঝে বিলাচ্ছেন। শুধু গোলকের কি কৃষ্ণ নামে কি প্রেম ধন? নামের সাথে যে প্রেম, যে ভাব, সেটাও তো ধন। যে গোলকে শ্রীমতী রাধারানীর কি প্রেম ছিল, সেই বস্তুই জানানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। তাই গৌরাঙ্গের কথা বলতে গেলে রাধারানীর কথা আসবেই, আবার রাধারানীর কথা বলতে গেলে গৌরাঙ্গের কথা আসবেই। কেননা রাধা যিনি, রাধারানী তিনি গৌরাঙ্গ। প্রেম, রাধারানীর যে প্রেম, প্রেম ভাবের যে একটা পরিণতি, চরম পরিণতি, মহারাস বিলাসের চরম পরিণতি হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। রাস বিলাসটা কি? ভক্ত ভগবানের মিলন, পরমাত্মা জীবাত্মার মিলন, রাধা কৃষ্ণের মিলনেই তো রাস। সেই মিলনের সারবস্তু সেই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। এবারে আসি মূল প্রশ্নে, যে রাধারানী ভগবানকে যে ভালোবাসতেন, সেই প্রেম জানানোর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে এসেছেন আমাদের জানাতে, যে কি প্রেমে শ্রীমতী রাধারানী ভগবানকে ভালোবেসেছিলেন। আমরাও তো ভালোবাসি। 3 প্রকার শক্তির কথা বলেছি, সাধারণী, সামঞ্জস্য, আর কি আরেকটা হচ্ছে লাদিনী শক্তি।
সম্বিত সাধারণ তিন প্রকার শক্তির কথা বলা হয়েছে, লাদিনী শক্তি, আল্লাদিনী শক্তি, সম্বিত শক্তি, আরেকটা হচ্ছে সন্ধিনী শক্তি। তো সম্বিত, সন্ধিনী, লাদিনী। একটা হচ্ছে চিৎ শক্তি, লীলাবিলাস করেন ভগবান, রাধারানী শক্তি যেটা। আরেকটা হচ্ছে রুক্মিণী, দ্বারকা আদি মহিষীগণের যে প্রেম, তাকে বলা হয় সামঞ্জস্য। আর সর্বস্তরের মানুষ যেভাবে ভগবানকে ভালোবাসেন সেটা হচ্ছে সাধারণী, সাধারণী, সামঞ্জস্য, আর একটা হচ্ছে কান্তা। এই তিন প্রকার প্রেম ভক্তির কথা মহাপ্রভু জানালেন যে এই চারি ভাব ভক্তি দিয়ে নাচাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার। তিনি জানাবেন যে এই তিন শক্তি কিভাবে জগতে প্রচার হলো, এই শক্তির দৃষ্টান্তগুলো কারা? যারা বিভিন্ন বিধিবিধান মেনে ভগবানকে ভালোবাসেন, পূজা অর্চনা করেন, তারা হচ্ছেন সাধারণী। আর দ্বারকার যত মহিষী, ভগবান শ্রীকৃষ্ণের 16,108 রমণী, তার মধ্যে রুক্মিণী হচ্ছেন পাটরানী, সত্যভামা রুক্মিণী হচ্ছেন পাটরানী। তারা হচ্ছেন ঐশ্বর্যের কান্তা, তারাও কান্তা, তবে মাধুর্যের কান্তা নয়। মাধুর্যের কান্তা হচ্ছে কে? শ্রীমতী রাধারানী। কেননা ভগবান শ্রীকৃষ্ণের কাছে শ্রীমতী রাধারানী কোনোদিন কিছু চাননি। প্রথমেই আমরা বলেছিলাম অকৈতব কৃষ্ণ প্রেম, যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। আমরা মায়ের মন্দিরে ছুটে আসি, মায়ের কাছে কত কিছু চাই, মা এটা দাও, ওটা দাও, সেটা দাও, ভগবানের কাছে কত কিছু চাই। কিন্তু শাস্ত্রকার বললেন এটা অকৈতব কৃষ্ণ প্রেম না, এটা হচ্ছে চাওয়া পাওয়ার প্রেম, এটা হচ্ছে এ জগতের সাধারণ প্রেম। এটা কোনোদিন এই সম্পর্ক ভগবানের সাথে থাকে না। কেন থাকে না? বলছে যেখানে বিনিময় থাকে, স্বার্থ থাকে, সেখানে ভালোবাসা থাকে না। ভগবানের কাছে এসে আমরা বলি ভগবান তুমি আমাকে দাও, তোমাকে আমি দিব, তুমি আমাকে এটা দিলে তোমাকে আমি এটা দিব। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। এই স্বার্থের ভালোবাসা রুক্মিণী সত্যভামা বেসেছিলেন ভগবানকে, কিন্তু শ্রীমতী রাধারানী কোনোদিন এই স্বার্থ দিয়ে ভগবানকে ভালোবাসেননি। 10 বছর 8 মাস ভগবান বৃন্দাবনে ছিলেন।